গভীর রাতে উদ্ধার হলো বোমা। কৃষ্ণমাটি থেকে মিলল 26টি বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভাঙড় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে 4টি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি দাবি করছেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর মদতেই এলাকায় এই ধরনের কার্যকলাপ চলছে। তার অভিযোগ, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে 3 লক্ষ টাকা করে দিয়ে বোমা মজুত করা হচ্ছে। যদিও এই অভিযোগ কার্যত অস্বীকার করেছে আইএসএফ। তদন্ত করছে পুলিশ। কি হয়েছিল বলতে, রমজান মাস আমরা জাসে ইফতার করেছি। ইফতার করার পরে আপনার তারাবি নামাজ পড়লাম। নামাজের পরে ঠিক 9:45টার দিকে হঠাৎ খবর পাচ্ছি যে এখানে আমাদের খালপাড়ে কৃষ্ণমাটি যে রোড আছে, খালপাড়ে রোড, সেই রোডে ওখান থেকে কিছু এই বাঁশবাগান থেকে প্রশাসন এসে বোমা উদ্ধার করলো। লালবাজার ডিডি এসে, এবং আমাদের এখানে বিজয়গঞ্জ বাজার থানা সঙ্গে ছিল, সেটা আমি পুরো বলতে পারছি না, কিন্তু এখানে এসে দেখলাম প্রচুর বোমা মিনিমাম 25 থেকে 26 পিস, যে গুনে দেখলাম। ওখানে বিছানে আছে, স্যারেদের কাজ করছে, প্রশাসনের কাজ করবে। কারা রাখলো মনে হচ্ছে, দেখুন আমরা শাসক দলটা করি তৃণমূল কংগ্রেস, কিন্তু এখানে আইএসএফ এর ভাঙড়ের যে আপনার উৎপত্তি আপনারা দেখেছেন, যে ত্রিস্তর পঞ্চায়েত যেটা 2023 সালে নির্বাচন হয়েছিল, সেখানে আইএসএফরা যে তৃণমূল কংগ্রেসের উপরে যে আক্রমণ চালিয়েছিল, এবং ভোট গণনা কেন্দ্র হয়েছিল যে কাঁঠালে হাই স্কুলে, সেখানে কাদের বিরুদ্ধে? আমার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ হচ্ছে আইএসএফ এর বিরুদ্ধে। কারণ তাদের কার্যকলাপ একটু পিছনের দিকে যদি যাওয়া হয়, তাহলে দেখা যাবে ওনারা গণনা কেন্দ্র পর্যন্ত পাঞ্জাব পুলিশ থেকে। আমার নাম এমডি আসগর আলী। আমি এই কৃষ্ণমাটি এই বুথে 143 নম্বর বুথের বুথ সভাপতি। পুলিশ বোম উদ্ধার করেছে, কারা রাখলো এখানে? এটা একদম পুরো আইএসএফ বোম বন্দুক দিয়ে ওরা রাজনীতিটা করে। নওশাদ সিদ্দিকীর মদতে প্রত্যেক বুথে বুথে যে 3 লক্ষ টাকা করে আমাদের যে প্রাণপ্রিয় বিধায়ক শওকত মোল্লা বলেছিল, যে একটা মিডিয়া করে, যে আইএসএফদের প্রত্যেক বুথে 3 লাখ টাকা করে দিয়েছে এবং বোম বন্দুক মদত করে ওরা রেখে দিয়েছে। আজকে সেই প্রমাণটা আমাদের প্রশাসন আমাদের গ্রাম থেকে উদ্ধার করলো। মানে পুলিশ কি কাউকে ধরেছে? না, এখনো তো সেরকম কিছু খবর পাইনি, পুলিশ ধরতে পারিনি। তো আমাদের পুলিশ তদন্ত করলে, সঠিক তদন্ত করলে সঠিক আইএসএফ এর দুষ্কৃতীরা ধরা পড়বে, এটাই। আমার নাম কাজী আজিজুল ইসলাম। পদে বলতে আমি শাসক দলের যুব নেতা। দাদা, এই মুহূর্তে এই রাতে আমরা খবর পাচ্ছি কৃষ্ণমাটি পশ্চিমপাড়া থেকে বেশ অনেকটা বোমা উদ্ধার হয়েছে। আমরা 26খানা বলে জানতে পাচ্ছি। প্রপারলি এখনো খবর নেই, কি বলবেন এ বিষয়ে? দেখুন, গত কয়েকদিন ধরে আমি বলছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 3 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে বোমা কেনার জন্য। তার সবচেয়ে বড় উদাহরণ হলো আরিফ বিল্লার বাড়ি থেকে 3 গ্রাম বোমা উদ্ধার, বন্দুক উদ্ধার। এবং আজকে একইভাবে কৃষ্ণমাটি ব্রিজের কাছ থেকে, সেখান থেকে প্রায় 26 পিস বোমা উদ্ধার। এবং আমাদের কাছে খবর আছে যে লঙ্কা বাগান আছে, আমি তদন্তের একটু সিক্রেট রাখছি, লঙ্কা বাগান আছে বেশ কিছু জায়গায়। সেখানে লঙ্কা বাগানে সেখানে মাটি খুঁড়ে সেখানে বোমার পাহাড় জমিয়ে রেখেছে আইএসএফ। ভাঙড়কে রক্তাক্ত করা, ভাঙড়কে কালিমালিপ্ত করা, ভাঙড়কে রক্তে ভাসিয়ে দেওয়া, ক্ষমতা দখলের জন্য নওশাদ সিদ্দিকী নামক এই বস্তুটা আজকে ভাঙড়কে সর্বনাশের পথে, ভাঙড়ের মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের একটা গভীর চক্রান্ত করছে। ভাঙড়কে একেবারে বোমার রাজনীতি শুরু হয়েছে, কি বন্ধ হবে না? একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা তো আমরা প্রথম থেকে বলছি যে ইতিমধ্যে বেশ কিছু বোমা, যা সূত্র মারফত আমরা খবর পেয়েছি, বেশ কিছু বোমা সাপ্লাই হয়েছে। এমনকি ভাঙড়ের একটা গ্রামে বাইরে থেকে র মেটেরিয়ালস আসছে, সেখানে সেই র মেটেরিয়ালসগুলোকে ওখান থেকে পেশাই করে, হামার দিয়ে গুঁড়ো করে সেখানে মশলা বানিয়ে, শুধু ভাঙড় নয়, ভাঙড়ের পাশে আমডাঙ্গা, ওখানে মিনাখা, এখানে হেড়োভাঙা, এবং তার পাশেই আপনার দেগঙ্গা, এই সমস্ত জায়গায় সাপ্লাই করা হচ্ছে। এটাই বাস্তব। আমি কলকাতা পুলিশ কমিশনার কাছে অনুরোধ করব এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিদিকে অনুরোধ করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি,
অনুরোধ করব গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি হওয়া দরকার। এ তো 26খানা, আর ওখানে বোধহয় 3 ড্রাম বোমা পাওয়া গেছে, আরো শয়ে ড্রাম বোমা ভাঙড়ের মাটিতে ইতিমধ্যে আবিষ্কার করেছে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা। এখানে গত 5 বছর কিছু করতে পারেনি, কিন্তু এখানে একটা বোমা শিল্প তৈরি করে ফেলেছে। যে শিল্পর মূল নায়ক, মূল কারিগর এই নওশাদ সিদ্দিকী, মাথায় টুপি দিয়ে একটা ভণ্ড দালালতি করে গোটা ভাঙড়টাকে কালিমালিপ্ত করতে চাইছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র মানে ঘৃণা করছি, কারণ ক্ষমতা দখলের জন্য এই ধরনের আস্ফালন, এই ধরনের অহংকার, এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ আমরা ভাঙড়ের মানুষ আগামী দিনে সুদে আসলে কড়ায় গন্ডায় এর জবাব দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।